everyone, welcome back to Biovision by Chico ma'am. Today topic is the most important topic of genetics, যেটা ক্লাস 10 বা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হোপফুলি তোমাদের পরীক্ষার আগে বা টেস্টের আগে এটা রিভিশন করলে তোমরা খুব ভালো মার্কস পেতে পারো। স্টার্ট করি। আজকে টপিকটা হচ্ছে আমাদের একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস। ফার্স্টে আমরা জেনে নেব একসংকর জননটা কি। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়নই হলো একসংকর জনন। আচ্ছা দেখো, যখন মেন্ডেল পরীক্ষা করেছিলেন, পরীক্ষাতে মেন্ডেল কি করেছিলেন, দুটো মটর গাছ নিয়েছিলেন, একটা লম্বা আর একটা কি ছোট। তাহলে এই যে দুটো মটর গাছ নেওয়া, তাদের কি একটা লম্বা আর এই যে বেটে, এই দুটোর একটা জেনেটিক্স, মানে লম্বাও একটা জেনেটিক্স আর একটা হচ্ছে বেটেও একটা জেনেটিক্স। উনি কিন্তু একটা নিয়ে আলোচনা করেছিলেন। এই যে একটা বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করাটাকে আমরা কি বলি, মনোহাইব্রিড ক্রস বা একসংকর জনন। যখন আমরা কোনো কিছুর পরীক্ষা করব আর তার কোনো একটা বৈশিষ্ট্য নেব, সেটাকে আমরা বলবো একসংকর জনন। আচ্ছা তাহলে আমরা দেখো কি করে এটা করা হয়। ফার্স্টে দেখো, বিশুদ্ধ লম্বা গাছ আমি নিয়ে নিচ্ছি, এখানে টি, ক্যাপিটাল টি, এখানে আমরা ক্যাপিটাল টি করছি। একটা হচ্ছে বিশুদ্ধ বেটে মটর গাছ, এটা হচ্ছে স্মল টি, এটা হচ্ছে স্মল টি, এটা ক্যাপিটাল টি, এটা স্মল টি। এই দুটোকে যখন ক্রস করাবো কি করে হবে দেখো, এখান থেকে একটা টি নেব আর এখান থেকে একটা স্মল টি নেবো। তাহলে এই দুটোকে ক্রস করে আমরা কি পাচ্ছি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, যেটা কি হতে পারে শংকর লম্বা মটর গাছ। এটার মধ্যে বেটের মানে বৈশিষ্ট্য থাকাকালীনও যেহেতু এটা প্রকট, তাই কারণে আমরা কি হয়েছে যে এটা আমরা শংকর লম্বা মটর গাছ, এটা বিশুদ্ধ বলতে পারবো না, যেহেতু দুটোই আমাদের ভিজিবল আছে। আর এটাকে কি, এটা অ্যাকচুয়ালি F1 জনিত হলো। নেক্সট আমরা কি করব, F2 জনিত প্রকাশ করব। F2 জনিত করার হলে কি হবে, আমরা দেখো এটাকে যেটা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটাকে আমরা এরকম 4 ভাগে ভাগ করব, মাল্টিপ্লাই করব, এর সাথে একবার এর করে, তারপর এর সাথে একবার এর, তারপর এটার সাথে সেকেন্ড এটার সাথে আর একবার সেকেন্ড এরটা করব, তারপর এটার সাথে আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এরকম। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, টিটা যেটা রয়েছে মানে বিশুদ্ধ লম্বা 25%, শংকর লম্বা হচ্ছে 50% আর বিশুদ্ধ বেটে হচ্ছে 25%। এটা আমাদের কোথায় প্রকাশ করলাম, F2 জনুতে প্রকাশ করলাম। নেক্সট আমরা কি করব, এটার আমরা এবারে চেকার বোর্ড করব। চেকার বোর্ডের সাহায্যে দেখো কি করেছি, দেখো তোমাদের দেখাচ্ছি যেটা আমরা কি করে পেলাম, এইটা এবার তোমাদের সলভ করবো যে F2 জনিত আমরা এটা ভাবে কি করে পেলাম। চেকার বোর্ড আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা ওপরে পুং গ্যামেট নিয়েছি আর স্ত্রী গ্যামেট, এরকমভাবেই তোমরা নর্মালি করে থাকবে আর এরকম সাইন দেবে আর ওপরে লিখে দেবে পুং গ্যামেটটা দেবে আর এটা হচ্ছে স্ত্রী গ্যামেটের দেবে। এখানে দেখো এটার সাথে একবার এটা ক্রস করলে কি হলো টি, এটার সাথে একবার এটা ক্রস করালে হলো তোমাদের টি, ক্যাপিটাল টি আর স্মল টি, এটার সাথে ক্রস করালে ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে স্মলে যদি আবার ক্রস করা তাহলে কি স্মল টি। তাহলে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে পেলাম। আর এটা আমাদের কি পেলাম, আমরা দুটো পেয়েছি হচ্ছে শংকর লম্বা। তাহলে আমাদের ফিনোটাইপে হলো বাইরের বৈশিষ্ট্য থেকে, ফিনোটাইপ মানে তোমরা জানো বাইরের অনুপাত থেকে যেটা দেখবো, সেটাকে আমরা যেই জিনটা দেখতে পাবো সেটা হচ্ছে 3টে লম্বা আর একটা বেটে। বিকজ এখানে দেখো শংকর, এই যে বিশুদ্ধ লম্বা তো লম্বাই, শংকর লম্বাও লম্বাই হয়, বিশুদ্ধ লম্বার মতো লম্বা না হলেও ওটা কিন্তু লম্বা। তাহলে আমরা কি পাচ্ছি, একটা বেটে পাচ্ছি। আর জিনোটাইপ থেকে জিনের দ্বারা দেখি তাহলে বিশুদ্ধ লম্বা কি হচ্ছে, একটা পাচ্ছি, দুটো শংকর লম্বা পাচ্ছি আর একটা বেটে পাচ্ছি। হোপফুলি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এর পরের ভিডিওটা আসতে চাইছে ডি হাইব্রিড ক্রস বা হচ্ছে ডি শংকর জনন। তাহলে এটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে কমেন্ট করো, আমি সেটাকে বুঝিয়ে দেবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।